إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان کا کھولے دے سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد দাও খোদা দাও আমায় আবার তোমার নারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজ দিল আলহামদুলিল্লাহ والحقني وادخلني برحمتك في عبادك الصالحين والحقني بالصالحين رب هب لي حكما والحقني بالصالحين لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان والحمد لله رب العالمين والحمد لله رب العالمين اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسلك يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব আজ সপ্তাহের বুজুর্গ সেরা শ্রেষ্ঠ দিন
ইয়াউমুল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে যে একত্রিত করেছেন, আসুন আমরা আমাদের জবানখানা খুলে দিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, মানব দরদি, আমাদের মতো পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সেরা পয়গম্বর, নবীদের নবী, সেরা নবী, রাহমাতাল লিল আলামিন, খতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা আমাদের কলিজা থেকে মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। এই দুনিয়ার মধ্যে সব সত্য কথার একমাত্র বই, সেই বইটার নাম হলো এই কুরআনুল কারীম, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কুরআন থেকে কথা বলে, এই কথাগুলোর মধ্যে কোনো ভেজাল থাকে না, নির্ভেজাল, একেবারে বিশুদ্ধ সেই কথাগুলো হয়। ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ। পৃথিবীতে অনেক রাস্তা চলে গিয়েছে, কিন্তু একটাই সত্য রাস্তা, একটাই সত্য পথ, একটাই সত্য মত, একটাই সত্য আদর্শ। সেই আদর্শটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা? এর বাইরে যদি আমরা কোনো কথা বলি, এই পথের বাইরে যদি আমরা কোনো পথে চলি, এই আদর্শের বাইরে যদি আমরা কোনো আদর্শ গ্রহণ করি বা চলি, তাহলে সেগুলো হয়ে যায় কি? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে ওয়াশারিল উমুরি মুহদাসাতুহা, এগুলো হলো অতিরিক্ত একটা নতুন উদ্ভাবন, এটা হলো নব উদ্ভাবন হবে, এটা আপনি নতুন কোনো কিছু আবিষ্কার করলেন। ওয়া কুল্লু মুহদাসিন বিদআ। আর নতুন কিছু যদি আমরা তৈরি করি, কথা বলি, যেটা হাদিস কোরআনের মধ্যে নেই, রাসূল যেটা বলেনি, এটা যদি আমরা নিজেরা বলি, তাহলে সেটা হয়ে যায় বিদআ। ওয়া কুল্লু বিদআতিন দালালা। আর যারা এই বিদআত করে তারা গুমরাহির মধ্যে থাকে, পথভ্রষ্টের মধ্যে থাকে। ওয়া কুল্লু দালালাতিন ফি জাহান্নাম। তাদের জায়গা হলো জাহান্নাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছে আমরা এই ফরিয়াদ জানাই, আমরা যেন বিদআতের মধ্যে যেন না থাকি, আমরা যেন সত্য দেখানো পথের মাঝেই থাকি। সম্মানিত উপস্থিত, আমি একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি এবং সেই আলোচনাটা হলো যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ পৃথিবীতে চারটা অভয় বাণী দিলেন। একটু খেয়াল করবেন মনোযোগের সঙ্গে, যেহেতু জুম্মার এই খুতবা, জুম্মার এই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল সারমর্মটুক বলা হয়, ব্যাখ্যা করার সময় থাকে না। আল্লাহ বলেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ থাকবে না, চিন্তা থাকবে না। 3 নাম্বার হলো ফালা ইয়াদিল্লু, তারা পথভ্রষ্ট হবে না। আর 4 নাম্বার হলো ওয়ালা ইয়াশকা, তারা কখনো কষ্টের মধ্যে থাকবে না। আজকের আলোচনা ছিল যে এমন কি আমল করলে এই 4টা অভয় বাণী আল্লাহ দিয়েছেন তাদের জন্য। এই আমলগুলো আমি খুঁটে খুঁটে এই কুরআনুল কারীম যতটুকু রিসার্চ করেছি, এই রিসার্চের আলোকে আমি 10টা পয়েন্ট খুঁজে পেয়েছি, 10টা লাইন পেয়েছি। এই 10টা আমল যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মহা সংবাদ, মহা পুরস্কার ওই বান্দাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি একটু খেয়াল করি, তাম দুনিয়ার ময়দানে কত চিকিৎসা বিজ্ঞানে উন্নত, কত বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করে, কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি এই পৃথিবীতে ভয়ের ব্যাপারে কোনো চিকিৎসা বিজ্ঞানীকে ঔষধ আবিষ্কার করতে পেরেছে? কোন মহাবিজ্ঞানী, কোন চিকিৎসা বিজ্ঞানী ভয়ের ব্যাপারে কোনো ঔষধ তৈরি করতে পারে নাই।
যদি জিজ্ঞেস করা হয় চিন্তার ব্যাপারে কোনো ঔষধ কি পৃথিবীতে কেউ আবিষ্কার করেছে? না, চিন্তার কোনো ঔষধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। যদি জিজ্ঞেস করা হয় মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায়, এই পথভ্রষ্ট থেকে তাকে ঈমানদার বানাবে, তাকে হেদায়েত দিবে, এই রকম চিকিৎসা কি কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকেও এই ক্ষমতা কিন্তু দেয় নাই। নবী হেদায়েতের মালিক, আপনি কথা বলে নাই। হেদায়েতের মালিক আল্লাহ। 4 নম্বর হলো, কোন মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে ঢুকে যায়, এই পৃথিবীতে কোনো চিকিৎসা বিজ্ঞানী আজ পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার করে নাই যে চিকিৎসা দিয়ে মানুষকে কষ্ট থেকে, দুঃখ থেকে বের করে আনতে পারে। এই 4টা জিনিসের কোনো ট্রিটমেন্ট এই পৃথিবীর ময়দানে কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা রোগের ট্যাবলেট দিয়েছেন, ঔষধ দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। যদি আমরা একটু খেয়াল করি, এই প্রেসক্রিপশনটা দিয়েছেন, এই প্রেসক্রিপশনটার নাম কি? একটু জোরে সোরে বলেন, নাম কি? কোরআনুল কারীম। এটা হলো সংবিধান। আল্লাহ বলেন, এই সংবিধানের মধ্যে আমি তোমাদের এই রোগগুলোর সমাধান দিয়েছি। সুতরাং এই সমাধান যদি পেতে চাও, এই প্রেসক্রিপশনের ঔষধগুলো যদি তোমরা গ্রহণ করো, তোমাদের জিন্দেগিতে এই রোগ থাকবে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীম সূরা ইসরা 17তম সূরা ইসরার 82তম আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি। ও মানব, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, সংবিধান দিয়েছি। মা হুয়া শিফাউ, এই কোরআনের মধ্যে, এই প্রেসক্রিপশনের মধ্যে, এই কিতাবের মধ্যে আমি শিফা দিয়ে দিয়েছি। যে 4টা মহারোগের কথা আমি বর্ণনা করলাম, এই 4টা রোগের সমাধান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাব যারা মেনে নিবে, এটা সংবিধান হিসেবে যারা মেনে নিবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে বৃষ্টি ধারার মতো রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে রোগ বৃদ্ধি করবে কাদের? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা সমাজের জালিম, ব্যক্তি জীবনে জালিম, যারা পারিবারিক জীবনে জালিম, রাষ্ট্রীয় জিন্দেগিতে যারা জালিম, এই জালিমদের আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেসক্রিপশন দিয়ে তাদের রোগ বৃদ্ধি করে থাকেন। তাদের জীবনে ভয় দূর হবে না, চিন্তা দূর হবে না, পথভ্রষ্ট মধ্যেই থাকবে, কষ্ট থেকে বের হতে পারবে না। এই 4টা মহারোগ তাদের জিন্দেগি থেকে কখনোই যাবে না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এরাই ক্ষতিগ্রস্ত থাকবে। জালিম ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, তামাম দুনিয়ার মধ্যে যারা কাফির তারাই কেবল জালিম, আর যারা জালিম হয় মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা? তারা জালিম, তারাই কেবল মানুষের উপর জুলুম করে। সুতরাং এই জালিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ নিরাময় করে দিবেন না। এই প্রেসক্রিপশন তাদের রোগ নিরাময় হবে না, বরং তাদের রোগ আরো বাড়তি থাকবে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই চিন্তা, ভয়, কষ্ট এবং পথভ্রষ্ট, এই সবগুলো একটা অঙ্গের মধ্যে থাকে মানব দেহের। সেই অঙ্গটার নাম কি? বলেন, সেই অঙ্গটার নাম কি? এই 4টা জিনিসই একটা অঙ্গের মধ্যে থাকে, একটা পার্টস অফ হিউম্যান বডির একটা অংশের থাকে। সেটা নাম কি? কলব। সেটা নাম কি? কলব। ফিসসুদুর, এই অন্তরের মধ্যে এই সবগুলো জমা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াত সূরা ইউনূস 10তম সূরা ইউনূসের 57তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন,
ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কাদের ডাক দিলেন? গরু ছাগলকে ডেকেছেন না মানুষকে ডেকেছেন? আমরা যারা মসজিদের মধ্যে বসে আছি, আমরা কি বলেন? আমরা কি মানুষ? আমরা তো মানুষ। তার মানে আপনাদেরকে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহান নাস। এই মসজিদের মধ্যে যারা বসে আছেন ও মানব সম্প্রদায়, এই সেনগ্রামের যত মানুষ আছে, আল্লাহ ডাক দিলেন হে মানুষ। তাম দুনিয়ার ময়দানে যত মানুষ আছে, আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষগুলো শোনো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা নসিহা গিয়েছে, একটা উপদেশ বানিয়ে গিয়েছে, একটা বই গিয়েছে, একটা কিতাব গিয়েছে, একটা সংবিধান গিয়েছে। এই সংবিধানের নামটা কি একটু জোরে বলেন? আল্লাহর পক্ষ থেকে এই সংবিধান হিসাবে আল্লাহ দিয়েছেন এই আল কোরআনুল কারীম। সুতরাং এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন, আমরা মানুষ হিসেবে, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছে কদ, নিশ্চয়, কদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একখানা বই এসেছে, একখানা কিতাব এসেছে, একটা সংবিধান এসেছে। সুতরাং শোনো, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, ওই যে কলবের মধ্যে, অন্তরের মধ্যে যাদের এই রোগগুলো আছে, ওয়া শিফা, আল্লাহ দূর করে দিবেন। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই সুদূর মানে হলো অন্তর, সুদূর মানে হলো কলব। আল্লাহ বলেন কলবের মধ্যে ওই রোগগুলো থাকবে না, ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কষ্ট থাকবে না, পথভ্রষ্টতা থাকবে না। শুধু তাই নয়, বরং আল্লাহ দিয়ে দিবেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন আমি মুমিনদেরকে এই হেদায়েতটা দিয়ে দিব। সুতরাং শুধু একটাই দাবি, এই সংবিধান কোরআনকে মেনে নেওয়া লাগবে। জোরে সরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একটাই গ্রন্থ কোরআনকে যদি সংবিধান হিসেবে মেনে নেন, আল্লাহ ওয়াদা দিলেন এই কোরআনুল কারীমের মধ্যে। এখন আসুন, আল্লাহ যে বললেন তাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কষ্ট থাকবে না, পথভ্রষ্টতা থাকবে না, মাত্র 10টা আমল করা লাগবে। 1 নম্বর আমল, অর্থাৎ কোরআনুল কারীমে আমি যতটুকু রিসার্চ করেছি, যেখানে যেখানে আল্লাহ বলেছেন ভয় নাই, চিন্তা নাই, পথভ্রষ্ট হব না, সেখানে আমি আমলগুলো খুঁজে পেয়েছি। তার মানে পুরো কোরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, সেখানে খুঁজে খুঁজে এই জিনিসগুলো বের করেছি। 1 নম্বর আল্লাহ বললেন যে মানুষ ঈমান আনবে, আখিরাতকে বিশ্বাস করবে, আর ভালো ভালো দুনিয়াতে কাজ করবে। আল্লাহ এদের ব্যাপারে বললেন এই 4টা রোগ তাদের জিন্দেগিতে হবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারার 62তম আয়াত। এছাড়াও আল্লাহ সূরা মাইদার 69তম আয়াতে একই কথা বলেছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ওই মানুষগুলো যদি ঈমান আনে, কারা? ওয়াল্লাযিনা হাদু, যারা ইহুদি, ওয়ান নাসারা, যারা খ্রিস্টান, ওয়াস-সাবিঈনা, যারা সাবি। এই 3 ক্যাটাগরিকে আল্লাহ ডাক দিয়ে বললেন যদি তোমরা ঈমান আনো, মান আমানা বিল্লাহি, আমি আল্লাহর উপর যদি ঈমান আনো, ওয়া আমিলা, এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যদি সত্যি বিশ্বাস থাকে, আখিরাতে হিসাব নিকেশ হবে, জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, ওয়া আমিলা সালিহান, আর যদি ভালো ভালো কাজ করো দুনিয়াতে, আমার আল্লাহ ঘোষণা দিলেন ফালাহুম আজরুহুম, আমি আল্লাহর পক্ষ থেকে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ
পক্ষ থেকে তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখ পাবে না। তাহলে এক নম্বর আমল কি? আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা তো ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করা তাও করেছি, আর পৃথিবীতে ভালো ভালো কাজ করা। ওয়া আমিলা সলিহান, পৃথিবীতে ভালো ভালো কাজ করা। বাংলার জমিনে যত ভালো কাজ আছে তার মধ্যে এক নম্বর ভালো কাজ কোনটা বলেন? এই দুনিয়াতে যেটা আমরা ঈমান এনেছি, প্রথম শর্ত পূরণ হয়েছে, আখিরাতকে বিশ্বাস করেছি। এরপরে আমাদের সব ফরজের বড় ফরজ একটা হলো আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, অর্থাৎ কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে এই জমিনে প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? এটাই হলো ভালো কাজ, এটাই হলো এক নম্বর ভালো কাজ। ঠিক কিনা? একটু জবানটা খুলে দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন এদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পয়েন্টস দিলেন, শোনো, কাদের চিন্তা থাকবে না, কাদের ভয় থাকবে না, কাদের জীবনে পথভ্রষ্ট হবে না, কারা কষ্টের মধ্যে থাকবে না। 2 নাম্বার হলো যারা বিশুদ্ধ চিত্ত নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এই কথাটা আল্লাহ কোরআনুল কারীম সূরা আল বাকারার ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ দিলেন 112তম আয়াত, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, বালা বরং মান আসলামা, যে মানুষগুলো আত্মসমর্পণ করে, ওয়াজহাহু লিল্লাহি, আল্লাহর কাছে তার নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ বললেন, আল্লাহ এদেরকে নাম দিলেন ওয়া হুয়া মুহসিনুন। আল্লাহ বলেন এরা হলো আমার মুহসিনিন বান্দা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মুহসিনিন বান্দা হতে গেলে কয়টা গুণ লাগে? আমি কোরআনুল কারীম রিসার্চ করে অনেক গুণ পেয়েছি। তার মধ্যে আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারারাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন এই মুহসিনিন বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মুহসিনিন বান্দাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আর মুহসিনিন বান্দার গুণ হলো যে সে নিজেকে আত্মসমর্পণ করবে বিশুদ্ধ চিত্ত নিয়ে আল্লাহর কাছে। ঠিক কিনা? সুতরাং আমরা যে নামাজ আদায় করতে, একটু কথা বলেন না, আমরা যে নামাজ আদায় করতে এসেছি, আমরা ভালো ভালো কাজ করি, রমজান মাসে রোজা রাখি, সিয়াম পালন করি, এত কিছু ইবাদত করি, কিন্তু কবুল হওয়ার শর্ত হলো 2টা। কয়টা? আল্লাহর দরবারে আমাদের ইবাদত গুলো কবুল হতে পারে 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো মান বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। 2 নাম্বার হলো বিশুদ্ধ চিত্ত। আপনার কলব যদি ঠিক না থাকে আর আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেন, আপনার ইবাদত, আপনার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগী করি আমরা যারা আছি, এই হিসেব অনুযায়ী মানুষের পর্যায় হলো 4টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা পর্যায়। 1 নাম্বার পর্যায় হলো যাদের মধ্যে ইখলাস নাই, আল্লাহর আনুগত্য নাই, রাসূলের আনুগত্য নাই, এদেরকে বলা হয় মুশরিক, এদেরকে বলা হয় কাফের। আনুগত্য নাই আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আবার ইখলাস নাই। 2 নাম্বার হলো যাদের ইখলাস আছে কিন্তু রাসূলের আনুগত্য নাই, এরা হলো বিদআতকারী। এরা কি? বিদআতকারী। মানে সে কি করে? ইখলাস আছে তার ভিতরে, কিন্তু রাসূলের আনুগত্য নাই, 40 করে। মানে 40 যারা করে, 40 দিনে, মানে বাবা মারা গেছে 40 দিন পরই খানা করবে। এই যে খানা খাওয়া, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলো, 10 মণ চাউল কিনলো, ডাল কিনলো, এগুলো তো ভালো কাজ না? খুবই ভালো কাজ। তার মানে ইখলাস আছে, খরচ করলো, মানুষকে খাওয়ালো সবের আশায়, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু রাসূলের আনুগত্যের মধ্যে নাই। এটা সুন্নাহর মধ্যে পড়ে নাই, এটা আদর্শের মধ্যে পড়ে নাই, এটা হলো বিদআত। ঠিক কিনা? এটা হলো বিদআত, নতুন আপনি আবিষ্কার করলেন, যেটা রাসূল করেন না। 3 নাম্বার হলো যাদের মধ্যে ইখলাস নাই, মানে গোপনে গোপনে আল্লাহর প্রতি আত্মসমর্পণ নাই, কিন্তু প্রকাশ্যে আল্লাহর
করে, ভালো ভালো কাজ করে, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। কলবের মধ্যে তার ইখলাস নাই, আল্লাহর প্রতি আত্মসমর্পণ নাই, ভালোবাসা নাই, রাসূলের প্রতি ভালোবাসা নাই, কিন্তু উপরে উপরে আছে, প্রকাশ্যে নামাজে আসে, প্রকাশ্যে সিয়াম পালন করে, কিন্তু কোরআনের বিরুদ্ধে আবার বিরোধিতা করে গোপনে গোপনে। ঠিক কিনা? এরা হলো মুনাফিক। আর 4 নম্বর পর্যায়ের মানুষ হলো যাদের ভিতরে ইখলাস আছে, আল্লাহর আনুগত্য আছে, রাসূলের আনুগত্য আছে, এরা হলো খাঁটি মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা কোন পর্যায়ের হতে চাই? এই কথা বলুন, কয় নম্বর পর্যায়ের আমরা হতে চাই? 4 নম্বর পর্যায়ে না 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর? 4 নম্বর পর্যায়ে হতে চাই। ঠিক কিনা? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি, কারণ আল্লাহ বলেছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে ওয়ালা তামুন্না, মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে যেও না। তার মানে আমরা যেন খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি, বলেন আমিন। 3 নাম্বার বিষয় হলো আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা থাকবে না, ফালা ইয়াদিল্লু, তারা পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, তারা কষ্টের মধ্যে থাকবে না। 3 নাম্বার গুণ যাদের মধ্যে থাকবে, 3 নাম্বার আমল যারা করবে, আল্লাহ কোরআনুল কারীম সূরা আল বাকারার 262 আয়াতের ভিতরে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযীনা, যে মানুষগুলো ইনফিকুনা, দান করে, আমি যে সম্পদ দিয়েছি মানুষকে, এই সম্পদ থেকে যারা দান করে, আমওয়ালাহুম, তাদের সম্পদগুলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এই দান করার পর সুম্মা, অতঃপর, লা ইউতবিউনা, পেছনে পেছনে ঘুরঘুর করে বেড়ায় না, পেছনে পেছনে যায় না, যাদেরকে, যে মানুষগুলোকে দান করেছে, কেন ঘুরঘুর করে বেড়ায় না? লা ইউতবিউনা, মান্না ও খোটা দেবার জন্য, ওয়ালা রাজা, ওই মানুষকে কষ্ট দেবার জন্য, ওই পেছনে পেছনে বেড়ে বেড়ায় না। আল্লাহ বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে এই মানুষের জন্য আছে মহা পুরস্কার। ফালা ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না। তার মানে এই আয়াত দিয়ে কি বুঝলেন বলেন? আপনারা যে ধন সম্পদ দান করেন, দান করার পর কি করা যাবে না? খোটা বোঝেন? খোটা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনি দান করেছেন এবং দান করার পর ওই লোকটাকে খোটা দিচ্ছেন, মানুষ সমাজে বলে বেড়ান, মানুষের কাছে তার ব্যাপারে কত রকমের কথা বলেন যে আমি ওরে এই দিই ওই দিই, কত রকমের দিই। আজকের সমাজে যদি আমরা খেয়াল করি, সবচেয়ে বেশি খোটা দেয় কারা বলেন তো? চেয়ারম্যান, মেম্বার, যারা ভোটে দাঁড়ায়, ভোটে যারা দাঁড়ায়, দেখবেন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মিনিস্টার হোক, ভোটে দাঁড়ানোর সময় এরা গরিব অসহায় মানুষগুলোকে সিনক্রেট করে। তোমাদেরকে আমি এই রেশনের কার্ডের ব্যবস্থা করে দিয়েছি, তোমার ডাউলের ব্যবস্থা করে দিয়েছি, চাউলের ব্যবস্থা করে দিয়েছি, আর যদি ভোটটা না পড়ে, খবর আছে, বলে কি বলে না? ভোটটা দেয় কি দেয় না? এই সরকারি যে সম্পদগুলো আসে তাদের জন্য, গরিবদের জন্য। তুমি একটা মিডিয়া, তুমি কেন খোটা দাও যে আমি তোমার এই রেশনের ব্যবস্থা করে দিয়েছি? এটা তো তুমি দাও না, এটা সরকারি ভাবে সে প্রাপ্য, সুতরাং এই খোটা দেওয়া যাবে না। বন্ধুরা আমার একটু কথা শুনুন, এই খোটা যদি থাকে আপনার কলবের মধ্যে, মারাত্মক একটা কথা আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, এখান থেকে একটা হাদিস বের হয়েছে। হাদিস খানা বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, ইবনে নাসা বলেন, মুসনাদ আহমদ বলেন, এমন কোন গ্রন্থ নাই হাদিস খানা আসে নাই। আল্লাহ রসুলের প্রিয় ছাত্র আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করলেন। আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বিশ্ব নবী বললেন, আবু যর तमाम দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দাও, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তিন প্রকার মানুষের সঙ্গে কিয়ামতের ময়দানে কথা বলবেন না। কয় প্রকার? জবানটা খুলে দিয়ে বলেন কয় প্রকার? তিন প্রকার মানুষের সঙ্গে কিয়ামতের ময়দানে কথা বলবেন না। এক নাম্বার, আল্লাহ কিন্তু জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে। এছাড়াও আল্লাহর হাবিব বললেন, ওয়ালা ইয়ানজুরুহুম ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে শুভ দৃষ্টি দেবে না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে পবিত্র না করে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই তিন প্রকার মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে শুভ দৃষ্টি দেবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ রাসূলের ছাত্র প্রশ্ন করলেন, কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, কদ খাবু ওয়া খাসিরু, এরা কারা? এরা তো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, জিন্দেগিতে আখিরাত জিন্দেগিতেও এরা পথভ্রষ্ট। ফাদাহা সালাসা, তিনবার আল্লাহ রাসূলের ছাত্র আবু যর প্রশ্ন করলেন বিশ্ব নবীকে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কুল মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা? খাবু ওয়া খাসিরু, তারা তো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে, আবার ক্ষতিগ্রস্ত কিয়ামতের ময়দানে। ফাকালা, আল্লাহ রাসূলের জবান খুলে গেল। আল্লাহ রাসূল বললেন, আবু যর শোনো, আল মুসবিলু, যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে, এদের জিন্দেগিতে কোনো আমল আমার দরবারে কবুল হবে না। কিসের নিচে? টাকনুর নিচে। টাকনু বোঝেন তো? এই টাকনুর নিচে যারা পোশাক পরিধান করে, এদের কোনো কবুল হবে না কোনো ইবাদত। নামাজ যত করুক, ইবাদত বন্দেগী যাই করুক না কেন, আল্লাহর দরবারে এদের কোনো কিছু কবুল হবে না। একথা কার? একথা কার? যারা বলতেছেন না তারা কি টাকনুর নিচে পোশাক পরেন? এগুলো বলা লাগবে। দুই নাম্বার, আল্লাহ রাসূল বললেন, ওয়াল মান্নান, যে মানুষগুলোকে দান করার পর খোটা দেয়, কষ্ট দেয়, এই মানুষগুলোর সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে এরকম আচরণ করবে। তাদেরকে পবিত্র করবে না, তাদের সঙ্গে কথা বলবে না, তাদের দিকে শুভ দৃষ্টিও দেবে না, তাদেরকে কি করবেন? ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দিবেন। আর তিন নাম্বার হলো, বিশ্ব নবী জানিয়ে দিলেন, তিন নাম্বার হলো, আল্লাহর হাবিব তিন নম্বরে কথা বললেন, ওয়াল মুনাফিকু সিলাতাহু হালিফিল কাযিবি, যে মানুষগুলো তাদের সম্পদ হাতে বাজারে নিয়ে যায় আর মিথ্যা কথা বলে বিক্রয় করে, আবিল কাযিবি, আর ধোঁকাপূর্ণ কথা দেয়, মিথ্যা কথা বলে তার জিনিসগুলো বিক্রয় করার জন্য, জিনিসের মধ্যে ভেজাল, কিন্তু বলে যে এক নাম্বার জিনিস, কোনো ভেজাল না। এটা বিশ্বাস হয় অন্যান্য দেশে, কিন্তু বাংলাদেশে আপনি কোনো দোকানে গেলে বলবে, ভাই কয় নম্বর জিনিস নেবেন? জিজ্ঞাসা করে না, কয় নম্বর জিনিস নেবেন? এক নাম্বার নেবেন না দুই নাম্বার নেবেন না তিন নাম্বার নেবেন? তো দুই নাম্বার তো দুই নাম্বারই, তিন নাম্বার তো তিন নাম্বারই, নাম্বার তো এক হওয়ার কথা ছিল, ঠিক কিনা? আপনি যদি সৌদি আরবে গিয়ে বলেন যে ভাই আমার খাঁটি জিনিস লাগবে, এক নাম্বার জিনিস লাগবে, ও কি বুঝবে? কারণ ওদের কাছে যা আছে সবই এক নাম্বার, ওদের তো দুই নাম্বার বলতে কিছু নাই। ওই দেশে দুই নাম্বার তিন নাম্বার কিছু নাই, সবই হলো এক নাম্বার জিনিস। আর আমাদের দেশে কত নম্বর পর্যন্ত আছে? এক নাম্বার জিনিসটা সহজে দিতে চায় না, বলে ভাই কোনটা নেবেন, এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার? আল্লাহ রাসূল বললেন, সাবধান, ওয়াল মুনাফিকু সিলাতাহু, তোমরা তোমাদের জিনিসগুলো বিক্রয় করবা, হালিফিল কাযিবি, মিথ্যা কসম বাদ দিবা, আবিল কাযিবি আবিল ফাজিরি, আর ধোঁকাপূর্ণ কথা বলা যাবে না। আপনার পকেটে যত ভালো ভালো টাকা আছে, আবার সিরা টাকাও আছে, যখন আপনি কাউকে দেন সবচেয়ে খুঁজে খুঁজে সিরা টাকাটা মানুষকে দেন, ঠিক কিনা? মসজিদে যারা উপস্থিত হন, জুম্মার দিন 10টা টাকা দিবেন এই মগে। আমি বিলজানি মসজিদে বেশ কয়েক মাস ইমামতি করেছি, আপনাদের এখানে আসার আগে, তারও আগে, এইখানে আসার আগে আরেকটা জায়গায় ছিলাম, কাদিমপুরে ছিলাম, সেখানে থেকে তারও আগে বিলজানি মসজিদে ছিলাম। তো আমাকে যখন মাস শেষে টাকা দিল, মানে ওই যে মাসিক যে টাকা ইমামকে হাদিয়া দেয় না,
তো আমি টাকাগুলো নেওয়ার পর আমার স্ত্রীকে বললাম তুমি একটু গোনা, আমার পক্ষে সম্ভব নয় গোনা, মানে এত ন্যাসরা আর এত কাটাছেরা আর একটার সাথে আরেকটা এমন ভাবে অ্যাডজাস্ট হয়েছে। তো পরে আমার স্ত্রী 2-3 বার গোনার পরে মিলাতে পারতেছে না টাকা আসলে মানে কয় টাকা। লাস্টে দেখলাম যে বেশ কয়েকবার গুনে গুনে থুতু দিয়ে পানি দিয়ে গুনে গুনে পরে হয়ে গেল 100 টাকা বেশি। ও দিয়েছে যা কাছে 100 টাকা বেশি হয়ে গিয়েছে, মানে ও আইডিয়া করতে পারে না। এই মসজিদে সপ্তাহে একদিন আসে, সবচেয়ে যে টাকাটা অসল একটু কালো সিরা ওই টাকাটা মগের মধ্যে দেয়, যা আল্লাহর নামে দিয়ে দিলাম চলে যাবে, ঠিক কিনা? এটা করা যাবে না। আপনি যাকে কিছু দেন না কেন, সবচেয়ে আপনার পকেটে যেটা সবচেয়ে কি টাকা ওটাকে প্রথমে দিবেন, এই দিতে দিতে সর্বশেষ যেটা থাকবে সেটা দেন, ঠিক কিনা? এই চরিত্র নিতে হবে, ঠিক কিনা? কারা কারা আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে যারা যে জিনিসটা দিব সবচেয়ে ভালো এবং সর্বপ্রথম চকচকি এই জিনিসটা আমি দানের ক্ষেত্রে করব, এটা কারা কারা আছে হাত তুলে দেখাতে চাই রবকে? দেখেন তো হাত তোলেনি কে, তাহলে বোঝা যাবে যে দিতে চায় না। আচ্ছা, তার মানে অনেকে হাত তুলে আবার নাম আসছে, চিন্তা করছে কি করা যায়, হুজুরের কথা মানতে পারবো কি পারবো না। বন্ধুরা আমার, এবার 4 নাম্বার পয়েন্টস। আল্লাহ বলেন তাদের ভয় থাকবে না, কষ্ট থাকবে না, চিন্তা থাকবে না। 4 নাম্বার হলো যদি তোমরা আল্লাহ রাস্তায় দান করো, কোনো দিন নির্ধারণ করবা না, মঙ্গলবারে দান করা যাবে না, রাতের বেলায় কাউকে দেওয়া যাবে না, এইরকম বিদআত কথা বলে যাবে না। আল্লাহ কুরআনুল কারীম সূরা আল বাকারা দ্বিতীয়তম সূরা আল বাকারার 262তম আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ বললেন যারা আমার দেওয়া সম্পদ থেকে দান করে, বিল্লাইলি রাতের বেলায়, সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত, ওয়ান্নাহারি আবার সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, তার মানে কয় ঘন্টা হলো? 24 ঘন্টায় দান করা যাবে। এই কথা কার? এই কথা কার? এই কোরআনের মালিক যিনি আল্লাহর কথা। বিল্লাইলি ওয়ান্নাহারি, রাতের বেলায় দান করো, দিনের বেলায় দান করো। শুধু তাই নয়, সিররা প্রকাশ্যে দান করো, ওয়া আলানিয়াতান গোপনেও দান করো। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অপরন্ত অজস্র ধারার পুরস্কার আমি বিতরণ করব। তার মানে আমাদের উপরে এইরকম অজস্র পুরস্কার আল্লাহ দিবেন যদি আমরা এই 4টা মূলনীতি মানি, যে আমরা নির্ধারণ করব না যে রাতের বেলায় দেওয়া যাবে না, আমার অমঙ্গল হবে, মঙ্গলবারে দিলে অমঙ্গল হবে। এইরকম অনেক মা বোনদের মধ্যে আসে না, ভিক্ষা দেয় না, মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যায় না, আমার হাতে গোবর এটা দেওয়া যাবে না, আমি এমন জায়গায় সেটা দেওয়া যাবে না, এর কোনো কথা ভিত্তি নাই। আল্লাহ বলেন 4টা সময় তুমি দান করো, অর্থাৎ রাত দিন সমানে প্রকাশ্যে গোপনে দান করো আমার রাস্তায়, আমি কি করবো? ফালাহুম আজরুহুম, ফালাহুম তাদের জন্য, আজরুহুম অজস্র পুরস্কার, ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলে আরো পুরস্কার, ফালা খাউফুন আলাইহিম দুনিয়াতে তাদের ভয় থাকবে না, ওয়ালাহুম ইয়াহজানুন কিয়ামতের ময়দানে চিন্তা থাকবে না, আল্লাহ জান্নাত উপহার দেবে। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পয়েন্ট আল্লাহ বললেন শোনো, তোমরা নিজেরা নামাজ আদায় করলে হবে না, তোমরা নিজেরাই যাকাত দিবা হবে না, বরং তোমরা নিজেরা যেটা করবা এই সমাজে, সেন গ্রামে, পুরো বাংলার জমিনে সেটা প্রতিষ্ঠিত করা লাগবে। 5 নম্বর, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো নামাজ আদায় করে, যে মানুষগুলো ঈমান আনে, ভালো কাজ করে, যেমন আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যে মানুষগুলো সালাত আদায় করে নিজে, যাকাত দেয় নিজে, শুধু করলে হবে না। আল্লাহ বলেন এটা সমাজে প্রতিষ্ঠা করা লাগবে, এটা রাষ্ট্রে প্রতিষ্ঠা করা লাগবে, অর্থাৎ বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করবে, এটা প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক কিনা? এই রকমের দল কি বাংলার জমিনে নাই নাকি? আহার এক কথা নাই। কি বাংলাদেশে চাই যে প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করবে, প্রত্যেকটা মানুষ যাদের যাকাত ফরজ তারা যাকাত আদায় করবে, এইরকম দিন প্রতিষ্ঠার জন্য কি বাংলাদেশের দল নাই? আছে। যেমন নাম বলেন তো একটা, ইসলামিক আন্দোলন। আর
ওই একটা ইসলামিক আন্দোলন, তাই না? মানে খুব বুদ্ধির মানের কথা, মানে যার নাম বললে হয়তো আরে ভাই বলতে সমস্যা কোথায়? আল্লাহ নিজেই বলছে অমিম্মান খলাকনা, আমার দুনিয়াতে একটা দল আছে। কথা কার? আল্লাহ নিজেই বলতেছে আমার দল আছে দুনিয়াতে। নাম হতে পারে একটা, ঠিক কিনা? এরা কি চায় না? এই দলে কি থাকতে চান যে বাংলার প্রত্যেকটা মুসলমান নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে? চান কি চান না? যারা চায় আল্লাহ বললেন ফালাহু আজরুহুম লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের দুঃখ নাই, চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে দুঃখ ছাড়াই তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার পয়েন্টস, যেহেতু সময় কম, মসজিদের মধ্যে ঝগড়া করেন না। মসজিদ আল্লাহর ঘর, বেহেশতের বাগান, এখানে ঝগড়া করার জায়গা নাই। বেহেশতের মধ্যে ঝগড়া করলে আল্লাহ রাখবে না। কিন্তু বাবা আদমকে কিন্তু তাড়িয়ে দিয়েছিলেন, মা হাওয়াকে কিন্তু বের করে দিয়েছিলেন। আপনারা যদি ঝগড়া করেন তাহলে বেহেশতের মধ্যে আল্লাহ রাখবে না। আপনাদের জন্য আমরা বিপদে পড়ে যাবো। বাবা আদম যদি ভুল না করতো তাহলে আমরা কি থাকতাম এখানে? আমরা জান্নাতে থাকতাম। এখন এইখানে পৃথিবীতে আসে এখন তো মহা বিপদের মধ্যে আছি। হ্যাঁ, আর ঝগড়া করা যাবে না। এই বেহেশতের বাগানে ঝগড়া করা মানে এখান থেকে আল্লাহ বের করে দিবি, বলে আর জান্নাতে থাকা যাবে না। তোরে বললাম যে ফাআকালা মিনহা, খাস নাই, ফল খেয়ে ফেলেছিস, যা এখান থেকে বের হয়ে যা। ফাজুল্লাহুমুশ শাইতান, শয়তান করে পদস্খলন ঘটালো, আনহা, এখান থেকে বের হয়ে যা। ওদিকে যাচ্ছে না, আমার সময় কম। 6 নাম্বার পয়েন্টস, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন শোনো, তোমাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, কষ্টের মধ্যে থাকবে না, অল্পতে সন্তুষ্ট হওয়া লাগবে। বলেন অল্পতে সন্তুষ্ট কারা কারা? হাত তুলে দেখায় রবকে। সত্যি আপনার অল্পতে সন্তুষ্ট? মাশাআল্লাহ, হাত নামান। অল্পতে যারা তুষ্ট, আল্লাহ তাদের উপরে তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর বেশিতে যারা খুশি, তাদের উপর খুশি কে? আল্লাহ। বেশিতে যারা খুশি, শয়তান তাদের উপর খুশি, ঠিক কিনা? আল্লাহ স্বয়ং নবীকে বললেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, সূরা এক জায়গায় না, সূরা তহার 133তম আয়াত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন 15তম সূরার ভিতরে দিয়েছেন 88তম আয়াত। এছাড়াও 3তম সূরা আল ইমরানের 168, 169, 70তম আয়াতে দিয়েছেন। আল্লাহ স্বয়ং নবীকে বলতেছেন ওয়ালা তামুদ্দান্নাকা আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, ও নবী, দুনিয়াতে আমি যাদেরকে এত সম্পদ দিয়েছি, এত ধন দিয়েছি, খবরদার খবরদার আপনার চক্ষুগুলোকে প্রসারিত করবেন না। যাদেরকে সম্পদ দিয়েছি তাদের দিকে তাকিয়ে চোখ কাটাবেন না। কে বলতেছেন? কাকে বলতেছেন? স্বয়ং নবীকে। ওয়ালা তামুদ্দান্না, খবরদার চোখ প্রসারিত করেন না, চোখ কাটাবেন না। কোন দিকে? আইনাইকা, আপনার চক্ষুগুলোকে, ইলা মা মাত্তা'না বিহি, যাদেরকে সম্পদ দিয়েছি, ধন দিয়েছি, ওদের ধন সম্পদ দেখে আপনি খবরদার চোখ কাটাবেন না। এটা আমাদের সমাজে আছে কিনা? নাই। পাশে যদি কেউ বড়লোক হয়ে যায়, কিভাবে তার বাস দেওয়া যায়, এই চিন্তা আছে কিনা? নাই। আল্লাহ স্বয়ং নবীকে বললেন আজওয়াজুম মিনহুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার সম্পদ। এই ধন সম্পদ দুনিয়ার সম্পদ। ও নবী শোনো, লিনাফুতিনাহুম ফিহি, এটা আমি পরীক্ষার জন্য দিয়েছি। এগুলো হলো পরীক্ষা। ওই যে পরীক্ষা 3 জনকে পাঠিয়েছিলেন না, একজন কালো, ওই যে টাকলু, একজন অন্ধ, গল্প শোনেন নাই? তার মধ্যে একজন অন্ধই হলো আল্লাহর প্রকৃত গোলাম ছিল। টাকলু সে বললো যে না, আমার তো কোনো টাকি ছিল না। আরেকজন ছিল সেতু রোগী, এই গল্প শোনেন নাই? এখন আর যাওয়ার সময়, কারণ খুব মানে কথা আছে। আল্লাহ বললেন খবরদার নবী, এগুলো করবেন না, এগুলো হলো দুনিয়ার সম্পদ। ওয়ারিজুকু রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যে রিজিক আসে, তোমাকে যেটা দেওয়া হয়েছে, খয়রু ওয়া আবকা, এটাই হলো সবচেয়ে উত্তম, এটাই হলো স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। তার মানে আজকে থেকে আমরা অল্পতে সন্তুষ্ট থাকবো, ঠিক কিনা? শুধু অল্পতে সন্তুষ্ট থাকে না আমাদের মা বোনরা, ঠিক কিনা? এই খুকসি এলাকার একজন প্রেম করেছে বিদেশের এক ছেলের সঙ্গে।
সে বলতেছে যে আমি ইন্টারমিডিয়েটের, একবারে আনম্যারিড, আমারে দেখলে তোমার পছন্দ হবে। ভিডিও কলে দেখে তো চেহারাও সেই রকম লাগে। এ ছেলে পাগল হয়ে গেছে। সংক্ষেপে বলতেছে, আপনার ফোকস এলাকায় ছেলে বিদেশ থেকে এসে এবার বিয়ে করবে, এসে শুনতেছে 3 ছেলের মা। কয় ছেলের মা? 3 ছেলের মা। এই ছেলে 3টাকে আবার সে সাজিয়েছে যে এই হলো ভাই বোন। ওকেও বোনাস দেয়, ওকেও বোনাস দেয়, প্রতি মাসে প্রতিদিনে ওরে বোনাস দেয়, ফ্লেক্সিলোড করে দেয়, টাকা দেয়, গলার হার পর্যন্ত দিয়েছে। ছেলে ফতুর হয়ে গিয়েছে বিদেশ থেকে, যে বিয়ে করব। আবার দামি দামি জিনিস নিয়ে আসছে, বিয়ের সময় দিব। আর দামি জিনিসের মধ্যে একটা গোপন জিনিস আছে, ওটা আর বলবো না, বললে একটা খারাপ লাগবে। বিদেশি জিনিস নিয়ে এসেছে, দেশে পাওয়া যায় বলে, কিন্তু বিদেশ থেকে নিয়ে এসে দামি জিনিস। বিবাহ করব, সন্তান পাতি হবে না, এরকম আবার বিদেশে যাব। এসে সঙ্গে 3 ছেলের মা। এরপরে বলছে আমি বিবাহ করবো, 3 ছেলের মাকেই বিবাহ করবো। এখন ওর যে স্বামী বলছে আমার বউকে আপনি বিয়ে করবেন, পূর্ণ ছিল। এখন যে বউ, সে বলছে যে আমি তো তোমাকে বিয়ে করবো না, তুমি আমাকে দিয়েছো কেন এই জিনিসগুলো। তাহলে অল্পতে তুষ্ট হওয়া লাগবে, মা বোনদের অল্পতে সন্তুষ্ট হওয়া লাগবে। স্বামী যাই চাকরি করুক না কেন, তার উপরে আপনার সন্তুষ্ট হওয়া লাগবে, ঠিক না? দেখে কেরানির বউয়ের হাতে বালা স্বর্ণের গলাইছেন, আর তুমি অফিসার, তোমার বউকে কি দাও? তো কেরানি ভালো বলে কি বলে না? এই কেরানির ইনকামটা দেখতে হবে, স্বচ্ছ না অস্বচ্ছ, ঠিক না? আমাদের সমাজে মেয়ের বিবাহ দিয়ে সবচেয়ে টাকা পয়সা আলা ছেলের সঙ্গে। ওরে বাপ রে বাপ, ছেলে 1 লক্ষ টাকা বেতন পায়। আসলে যে 1 লক্ষ টাকা কোন দিক দিয়ে পায় এটা কিন্তু জানে না। সে ঘুষের মাধ্যমে পায় না কির মাধ্যমে পায় এটা খোঁজ নেয় না, যে তার চাকরিটা আসলে হালাল না হারাম, ঠিক না? এজন্য বিবাহ দেওয়ার আগে দেখে নেবেন সন্তান, এই ছেলেটা সৎ চরিত্র নাকি, এবং সে হালাল উপার্জন করে কি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর শোনো, তাদের জীবনে ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। যে মানুষ পাপ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাই বলে কিন্তু দ্বিধার্থে খালি গুনাহ করে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওমান উরসিলুল মুরসালিনা, ওমান উরসিলুল মুরসালিনা, আমি আমার নবী রাসূলদেরকে পাঠিয়েছি ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, 2টা মাত্র মেসেজ দেবার জন্য। 1 নম্বর মেসেজ হলো যারা ভালো কাজ করবে তারা জান্নাতের সুসংবাদ দেবে, আর যারা ফেরাউন হবে, নমরুদ হবে, আবু জেহেল হবে, তাদের জন্য জাহান্নামের সংবাদ দিবে। এই কারণেই পাঠানো হয়েছে। ফামান আসলামা, ফামানা আমানা, যে মানুষগুলো আমার উপর ঈমান আনবে, ওয়া আসলাহা, পাপ করার পর আবার সংশোধন হয়ে যাবে। আল্লাহ পাপ করেছি, এই সারা নামাজের পর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে রবের দরবারে। সারাদিন কত গুনাহ করলাম, কত জায়গায় ঘুরলাম, এই চক্ষু দিয়ে কত রমণীকে দেখলাম, কত বেপরদা নারীকে দেখলাম, কত রকমের অন্যায় খাবার দেখেছি, কত রকমের পাপ করেছি। রব, এই সারাদিনের যা হিসাব, এই ঈশার পর আল্লাহ সব কিছু ঘুমিয়ে গেছে, তোমার আদালত খোলা, তুমি দয়া করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলেন এই রকমের যাদের ঈমান, এই রকমের যারা করে, ফামানা আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আনআমের 48তম আয়াত। আল্লাহ বলেন এদেরকে আমি খুব বেশি ভালোবাসি। মানুষের নফস হলো 3টা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। সবচেয়ে দামি নফস হলো নফসে মুতমাইন্না, এরপরে আল্লাহ ভালোবাসেন নফসে লাওয়ামা, আর সবচেয়ে শয়তান প্রকারের নফস হলো নফসে আম্মারা, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? 8 নাম্বার হলো যারা ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অবশ্যই কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফু, ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। ওয়ান খুশি, তোমাদের জীবন আমি কেড়ে নিয়ে পরীক্ষা করব। ছেলে মাস্টার্স পরীক্ষা দিতে গিয়ে ইন্তিকাল করেছে, এরকম আছে কিনা? নাই। আল্লাহ বলেন এইরকম দিয়ে আমি পরীক্ষা করব। 10 বিঘা জমিতে আবাদ করেছেন, শিল দিয়ে
কুয়াশা দিয়ে সব নষ্ট করে দিয়েছে কে? আল্লাহ বলেন এগুলো দিয়ে পরীক্ষা করব। ধৈর্যশীলদের পরীক্ষা আমি করব। এরা হলো ধৈর্যশীল, এরা ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 9 নম্বর বললেন যারা আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুল আল্লাহ, যারা ডেকে ডেকে বলে রব হলো আমার আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে দৃঢ় থাকে। যদি আয়না ঘরেও দেয় তবুও বলে রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। যদি রিমান্ডে নেয় তবুও বলে রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। যদি মরুভূমি তপ্ত বালির উপরে খোবাইবের মতো, বেলালের মতো চিৎ করে শোয়, কষ্ট দেয়, তবুও বলে আহাদ আহাদ আহাদ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না। এই কথাটা আল্লাহ কোরআনুল কারীম 46তম সূরা 13 নম্বর আয়াত এবং 58তম সূরা 10তম আয়াতের ভিতরে বলেছেন। আর সর্বশেষ 10 নম্বর কথা, 10 নম্বর পয়েন্টস আল্লাহ তুলে ধরলেন। এই 10টা পয়েন্টস, 10টা আমল যাদের জীবনে থাকবে, দুনিয়াতে ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কষ্ট থাকবে না, পথভ্রষ্ট হবে না, জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 10 নম্বর পয়েন্ট, এই কথাটা আল্লাহ সূরা যুখরুফ 43তম সূরা যুখরুফের 68তম আয়াত আল্লাহ বলেন ইয়া ইবাদি, আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজ কিয়ামতের ময়দানে তোমাদের দুঃখ নাই। ওয়ালা আনতুম তাহজানুন, কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন আল্লাযিনা, যে মানুষগুলো আমানু, বিশ্বাস করেছিল বিআয়াতিনা, আমার এই সংবিধানকে। কি বলেছিল? কিয়ামতের ময়দানে, এটা যুগরূপে দেওয়া আছে, দেখবেন 68, 69, 70। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজ কিয়ামতের দিন তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানুন, ওয়ালা আনতুম তাহজানুন, কোনো চিন্তা নাই। কেন না? আল্লাযিনা, তোমরা দুনিয়াতে থাকতে আমানু, ঈমান এনেছিলে, বিশ্বাস করেছিলে বিআয়াতিনা, আমার এই সংবিধানের উপরে। কিসের উপর? এই সংবিধানের উপর। ওয়া কানু মুসলিমিন, আল্লাহ ডেকে ডেকে বললেন তাই তোমরা ছিলে মুসলমান। তার মানে এখানে যারা বসে আছেন, সেনগ্রামে যারা আছে, পুরো বাংলাদেশে যারা আছে, সবাই কি মুসলমান? এই কথা বলেন, সবাই কি মুসলমান? যারা কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চায় না তারা হলো কাফের, ঠিক কিনা? যারা কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চায় তারা হলো মুসলমান। এই কথা কার? এই কথা কে বলেছে? না আমি বললাম? আল্লাহ নিজে বলছে আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, তারাই কেবল মুসলমান, ঠিক কিনা? আল্লাহ এবার বলবেন কিয়ামতের ময়দানে উদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে চলে যাও। আনতুম, তুমি নিজেও যাও। আনতুম ওয়া জাওজুকুম, আর তোমার স্ত্রীকে নিয়ে যাও। একা একা আল্লাহ বলবে যাওয়ার দরকার না, স্ত্রীকে না, সাথে নিয়ে যাও। উদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে চলে যাও। আনতুম, তুমি নিজেও যাও। ওয়া জাওজুকুম, আর তোমার স্ত্রীকেও নিয়ে যাও। আমরা সেদিন স্ত্রীকেও সাথে করে নিয়ে যাব জান্নাতের মধ্যে। শুধু তাই নয়, আল্লাহ বলছে আর একটা শব্দ দিয়েছেন, তুহবারুন, আল্লাহ বলবেন নাচতে নাচতে, গান গাইতে গাইতে জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নিজেরা আর আমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর। এই যুবকরা, তোমরা তো বিয়েই করো, স্ত্রী কোথায় পাইলা? তোমরা তো নিয়ে যাওয়া বলতেছো। আল্লাহ তৌফিক দান করুক, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত নামাজ আদায় করেন, সুন্নত নামাজ আদায় করে নেন।